হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা বিশেষ দিন, ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদেরকে প্রত্যেককে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য ভালোবাসা। এই মাঠেই প্রত্যেক বছর ফ্ল্যাগ হোস্টিং হয়। ১৫ই আগস্ট উপলক্ষে এই মাঠেই প্রত্যেক বছর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। দূর দূর থেকে যেন বিভিন্ন ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে। প্রতিযোগিতার বিজয়ীদেরকে প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর ট্রফি প্রদান করা হয়। দেখো কত সুন্দর সুন্দর ট্রফিগুলো এখানে রাখা আছে। দেখলে সত্যিই মনে হয় যেন আমিও মাঠে নেমে পড়ি খেলতে। ফ্ল্যাগ হোস্টিং হতে কিছু দেরি আছে, আমরা জিজ্ঞেস করলাম কর্তৃপক্ষদের, তো বললো যে মোটামুটি কিছুক্ষণ আরও সময় লাগবে। তো তাই আমরা আপাতত এখন ফিরে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরেই আবার আসবো। রিকু তো এখানে এসে ভীষণ খুশি। ও বলছে, না বাবা, আমি একবারেই পুরো প্রোগ্রাম দেখে যাব। কিন্তু আমাকে বোঝালাম যে না, এখনও সময় আছে, তো পরে আসবো, আমরা নিশ্চয়ই আসবো। আর একটা জিনিস, মাঠের এই সবুজ ঘাস দেখে সত্যিই মন যেন হারিয়ে যায় এই মাঠের মধ্যেই, তাই না? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তা কিছুক্ষণ আগে রিকু ও তার বাবা গিয়েছিল মাঠে ফ্ল্যাগ হোস্টিং দেখতে, তখন তো হয়নি। তা পরে যখন আবার যায় তখন ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। তা কি করবে, রিকুর একটু মনটা খারাপ হয়ে গেল। তাই ওর বাবা আর রিকু দুজনা মাঠেতে একটু ঘোরাঘুরি করছে। তা ওই দেখো, মাঠ থেকেই দেখা যাচ্ছে যে নীল পতাকার পেছনে যে সবুজ রঙের বাড়িটা রয়েছে না, ওটাই আমাদের বাড়ি। আর ওই দেখো, আমাদের গোলকিপারটা দাঁড়িয়ে আছে, তাও আবার দুটো হাতে লাড্ডু নিয়ে। তা এই লাড্ডু দুটো দিয়েছে তাই মাঠ থেকেই ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পরে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? জানো তো, আমাদের বাড়ির সামনে এই জায়গাটা খুব সুন্দর সবুজ গাছপালাতে ভর্তি ছিল। কোনো কারণে তা কাটা হচ্ছে। এই দেখো, বাবা ছেলে দুজনে মিলে বসে গেছে। তা ছেলে আজকে আবদার করেছে বাবার কাছে যে 15ই আগস্টের জন্য আমাকে হাতের কাজ একটা বানিয়ে দিতে হবে। তা ওর বাবার হাতের কাজ করতে ভীষণ ভালোবাসে, তাই বলার সঙ্গে সঙ্গেই বাবা ছেলে দুজনে মিলেই বসে গেছে বানাতে। তা কি বানাবে সেটা আমিও এখনও জানি না, আমাকেও কিছু বলেনি, বলেছে বানানো হয়ে যাক তারপরে দেখবে। তা চলো কি বানাচ্ছে, বানানো হয়ে যাক, তারপরে আমিও দেখব, তোমাদেরকেও তখন দেখাবো। আমি আর বাবা মিলে যে হাতের কাজটা করছিলাম সেটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এটা একটি 3D পতাকা তৈরি করা হয়েছে। ভালো লাগলে কমেন্টে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। টাটা।